আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো সেনজেনভুক্ত দেশে পড়তে যাওয়ার কথা চিন্তা করি, আমাদের চোখে সবার আগে ভেসে ওঠে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস এর কঠিন বাধা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউরোপের ঐতিহাসিক এবং সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়াতে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি এবং সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা বাজেটে বুলগেরিয়া আসার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু ইউনিভার্সিটি বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই কম। এই দেশটির শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এখানকার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির থেকে অনেক কম। উদাহরণস্বরূপ, টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভার্না, ট্রাকিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব রুস, এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে প্রতি বছর সাধারণত 2,500 থেকে 3,000 ইউরোর মতো খরচ হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় বছরে মাত্র 3 থেকে 4.5 লক্ষ টাকার মতো। সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যদি প্রথম বছরের টিউশন ফি পেমেন্ট করে বুলগেরিয়াতে আসতে পারেন, তবে পরবর্তী বছরের খরচ আপনি এখানকার পার্ট টাইম জব এবং সামার ভ্যাকেশনের ইনকাম দিয়েই অনায়াসে কভার করতে পারবেন। আইএলটিএস স্কোর ছাড়াই বুলগেরিয়ার ইউনিভার্সিটিগুলোতে ভর্তির টেকনিক নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই একটি বড় ভয় থাকে যে আইএলটিএস ছাড়া হয়তো ইউরোপের সেনজেনভুক্ত দেশের ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু বর্তমানে বুলগেরিয়া দেশটি আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। এখানকার অনেক ইউনিভার্সিটি আইএলটিএস এর বিকল্প হিসাবে আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের উপর নির্ভর করে ভর্তির চমৎকার সুযোগ দিচ্ছে বর্তমানে। বিশেষ করে এইচএসসি তে যদি আপনার ইংলিশ সাবজেক্টের রেজাল্ট ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ভালো ভালো মানের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পেয়ে যাবেন। আর তাছাড়া আপনি যদি আপনার পূর্বের কলেজ বা ইউনিভার্সিটি থেকে একটি অফিসিয়াল এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, তবে সেটি দিয়েই আপনি বুলগেরিয়ার ইংরেজি মিডিয়াম কোর্সগুলোতে ভর্তির চমৎকার সুযোগ পেয়ে যাবেন। এছাড়া আপনি স্কলারশিপও পেয়ে যেতে পারেন। তবে এখানে একটি টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট ও পড়াশোনার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, তবে তারা কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার দিয়ে দিবে। মনে রাখবেন, আইএলটিএস স্কোর না লাগলেও আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হবে। বুলগেরিয়াতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, বুলগেরিয়াতে কি কাজ করে পড়াশোনার খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। এই দেশটি বর্তমানে সেনজেনভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে পার্ট টাইম কাজ করার সুযোগ পায় এবং ছুটির দিনগুলোতে বা ভ্যাকেশনের সময় ফুল টাইম কাজ করতে পারে। এখানে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, ট্যুরিজম এবং বিভিন্ন গ্লোবাল কোম্পানির কাস্টমার সাপোর্টে প্রচুর পার্ট টাইম কাজের সুযোগ আছে। বর্তমানে পার্ট টাইম জব করে আপনি প্রতি ঘন্টায় 6 থেকে 7 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং এই ইনকাম দিয়ে আপনার নিজের খরচ চলে যাওয়ার পরও বেশ কিছু টাকা বেঁচে যাবে, যা আপনি আপনার পরবর্তী সেমিস্টারের ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। তবে একটি টিপস হলো, বুলগেরিয়াতে আসার পর যদি আপনি বেসিক বুলগেরিয়ান ভাষাটা শিখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া এবং ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি।
এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং বাংলাদেশের সরাসরি বুলগেরিয়ান এম্বাসি না থাকায় আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত বুলগেরিয়া এম্বাসির মাধ্যমে এটি সম্পূর্ণ করতে হবে। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার এবং বুলগেরিয়ার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অফিসিয়াল অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পর আপনাকে আপনার সকল ডকুমেন্টস গুছিয়ে ডি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি ব্যাংক সলভেন্সি হিসেবে 1 বছরের লিভিং কস্ট বাবদ আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে আনুমানিক 6 থেকে 8 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখতে চায়। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি স্টেটমেন্ট দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত এবং নোটারাইজড হতে হবে। আপনি যদি নিজেই সকল ডকুমেন্টস রেডি করতে পারেন, তাহলে আপনার ফাইলটি এম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। বুলগেরিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি কোন এলাকায় থাকছেন তার উপর। রাজধানী সোফিয়ার মতো বড় শহরের মায়া ত্যাগ করে আপনি যদি তুলনামূলক শান্ত ও স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর যেমন ভার্না, রুসে বা ইস্টারা জাগোরাতে পড়াশোনা করতে পারেন, তবে আপনার লিভিং কস্ট অনেক কমে আসবে। এই শহরগুলোতে একজন শিক্ষার্থী প্রতি মাসে 300 থেকে 350 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে। থাকার খরচ আরও সাশ্রয় করার সবথেকে সহজ উপায় হলো ইউনিভার্সিটির নিজস্ব ডরমিটরিতে সিট নেওয়া অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করা। সামগ্রিকভাবে 5 থেকে 6 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা আমি বলছি, তা দিয়ে প্রথম বছরের টিউশন ফি এবং বুলগেরিয়াতে পৌঁছানোর প্রথম 2 থেকে 3 মাসের খরচ অনায়াসেই কভার করা সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।